হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন বাদে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা যাচ্ছি ৪৫ টাকায় দীঘা ঘুরতে। তো চলো দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ চলে এসছে ট্রেন সামনেই। আমার সঙ্গে আরও 4 জন রয়েছে, একটা বন্ধু আর 3টে ভাই। তো চলো তাদের সঙ্গেও তোমাদের যোগাযোগ করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন লোকাল ট্রেনে উঠে পড়েছি। এটা হচ্ছে বনগাঁ থেকে শিয়ালদায় যাওয়ার গাড়ি। এখন ঘড়ির কাঁটায় ঠিক 11টা বাজে। তো চলো আগে শিয়ালদায় যাই, তারপরে কোথা দিয়ে যাব সবই তোমাদের দেখাবো। এই যে আমরা উঠে গেছি, দেখতে পাচ্ছ। এখনই মনে হচ্ছে ক্লান্ত। তো চলো যেতে থাকি। তো গাইস, আমরা লোকাল ট্রেনে করে এসেছি বনগাঁ থেকে, এখন আছি শিয়ালদায়। তো শিয়ালদা থেকে আমরা এখন হাওড়ার দিকে যাব। তো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে এখানে। তো চলো এখন যাই। তো গাইস, আমরা হাওড়া যাচ্ছি। দেখো বৃষ্টির কারণে পুরো বন্যা হয়ে গেছে। দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা ট্যাক্সিতে করে এসেছি শিয়ালদা থেকে হাবড়া এসেছি। তো আমরা এখন হাবড়া থেকে টিকিট কেটে দীঘায় যাবো। তো চলো যেতে যেতে আরো কথা হবে। তো গাইস, আমরা হাওড়া থেকে এখন ট্রেন ছাড়লো। এখন হ্যালো ফ্রেন্ডস, তো গুড মর্নিং সবাইকে। তো আমরা আজকে 4:50 ট্রেনে করে হাওড়া থেকে চলে এসেছি সাঁতরাগাছি। এরপরে আমরা চা খাবো, চা খেয়ে ফ্রেশ হয়ে 6:50 ট্রেন আছে, সেখান থেকে আমরা চলে যাব হলো দীঘার উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা এখন দীঘার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি হচ্ছি। এখন সবাই চা খেয়ে ফ্রেশ হয়ে যাব। তো আমাদের সঙ্গে দেখতে থাকো, ভিডিওটা একসাথে থাকো এবং চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং নিচে কমেন্ট করে দাও। 4 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি ট্রেন বেরিয়েছে সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছি থেকে 6:45 ট্রেন ছিল, 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ট্রেনটা। ছেড়ে দিয়েছে। আমরা তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে। এখন ঘড়ির কাঁটায় 11টা বাজে। 11টা তো? হ্যাঁ, 11টা তো বাজে। দেখো প্রচণ্ড ভিড়, আজকে শনিবার, এই কারণে প্রচণ্ড ভিড় হয়েছে। তো চলো গিয়ে রুম ভাড়া করতে হবে, একটু রেস্ট নিতে হবে, তারপরে আমরা যাব স্নান করতে, সেটাও দেখাবো তোমাদের। তো চলো। চলে আসলাম দেখতে পেলে। এবার আমরা সমুদ্রের দিকে যাব। তো হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। দেখো অনেকে সমুদ্রের পাড় থেকে ঘুরে ঘুরে চলে আসছে, কারণ বৃষ্টি হচ্ছে তো হালকা, এই জন্য। তো দেখো বন্ধুরা, ঘোড়া এখানে সকালের থেকে বিকালে বেশি ঘোড়া দেখা যায়। দেখো বন্ধুরা কত ঢেউ উঠছে। জিতের ফোনটা ভালো, জিতের ফোনটা চলে। তো দেখো বন্ধুরা কত লোকে ছবি তুলছে, ঢেউ দেখতে এসছে। এত সকালে কেউ এখনো স্নান করছে না সেটা বলা ভুল,
কারণ এখনো অনেকে আছে যে স্নান করছে সমুদ্রে। দেখো বন্ধুরা কত লোকে দেখছে, খুব সুন্দর লাগছে। তো গাইস, সমুদ্রের পাড় দিয়ে অনেক গেট বা অনেক ছোট ছোট খুব সুন্দর ঘর বানিয়েছে, মানে পার্ক টাইপের ছোট বাচ্চাদের খেলার জন্য। সেইগুলো আমি তোমাদের ভালো করে দেখাবো। তো চলো দেখতে থাকি আর আমাকে সাপোর্ট করো। বিস্কুটও চলে এসছে আমাদের। গাইস দেখো খুব সুন্দর একটা গেট বানিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে গেটটা। তো চলো ভিতরে গিয়ে দেখাই ভিতরে কি কি আছে। ভিতরটা সত্যি খুবই সুন্দর, অনেকে ভিতরে আছে ছবি তুলছে। তো চলো বন্ধুরা, আর একটা গেটের সন্ধান পেলাম, সেটাই গিয়ে দেখাবো ভিতরে কেমন কি আছে। ওখানে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট। তো চলো ভিতরে গিয়ে দেখানো যাক। পার্কটা সত্যি খুবই সুন্দর লাগছে। তো গাইস, খুব সুন্দর একটা ঢোল দেখা যাচ্ছে, আর এই পাশে হরিণ রয়েছে। তো চলো হরিণের জঙ্গল থেকে ঘুরে আসি। খুব সুন্দর একটা শঙ্খ দেখা যাচ্ছে, কিন্তু ভেঙে গেছে। সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে রাত্রেবেলায় খুবই সুন্দর লাগে। ওই যে কটা হরিণের দল দেখা যাচ্ছে, আর এই যে এই উপর থেকে জল পড়ে ঝর্ণার মতো, মানে পাহাড়ের উপর থেকে জল পড়লে যেমন দৃশ্য দেখায় সেরকমই লাগে এখানে। আই লাভ দীঘা, ওইখানে গিয়েও কটা ছবি তুলতে হবে আমাদের। তো চলো যাওয়া যাক।